তার খুব শখ হয়েছে সে ভুড়ি খাবে, তাই সে আমাকে না জানিয়ে ভুড়ির অর্ডার দিয়েছে। তো বাজার থেকে পরিষ্কার করাই ছিল, আমাকে অতটা কষ্ট করতে হয়নি। তো এখন যে কাজটা আমি করছি সেটা হচ্ছে এই ভুড়িটাকে আমি জাল দেব। প্রথমে ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন জাল দেওয়ার জন্য এর মধ্যে হচ্ছে হলুদ, মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে এই ভুড়িটাকে ভালো মতো আমি জাল করব। তো জাল দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে আমার পরের দিনের ক্লিপ। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে ভুড়িগুলোকে কেটে নিয়েছি আর হচ্ছে তেলটাকে আলাদা করে রেখেছি। তো এখন আমি যে কাজটা করছি সেটা হচ্ছে এই ভুড়িগুলার মধ্যে যে তেলটাকে আলাদা করে রেখেছিলাম না, সেটা এখন এর মধ্যে দিয়ে দিব। আর আস্ত কিছু মশলা এর মধ্যে দিয়ে দিব। এখানে রসুন কুচি, আদা কুচি আর আস্ত গরম মশলা আর সামান্য পরিমাণ লবণ, হলুদ আর মরিচের গুঁড়া আর হচ্ছে একটু তেল দিয়ে মাখিয়ে দিয়ে এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি ভালো করে জাল দিব। কি ভাবছেন এখন রান্না করব আমি? না, এটাকে আমি প্রায় 2-3 দিনের মধ্যে জাল দিয়েছি, তারপরে রান্না করেছি। এটাই হচ্ছে ভুড়ি বা বট রান্নার আসল ম্যাজিক। এইভাবে রান্না করলে আমার কাছে মনে হয় ভুড়ির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর আগের দিনে কি হতো, তখন তো ফ্রিজ ছিল না, তখন কিন্তু সবাই এইভাবেই সব কিছু জাল দিয়ে রাখতো। ওই জাল দেওয়া মাছ বলেন, মাংস বলেন, এগুলোর স্বাদটাই অন্যরকম থাকে, খুব ভালো লাগে। তো আমি এই প্রসেসে রান্না করছি, তাই ভাবলাম কেন নয় আপনাদের সাথে শেয়ার করলে কেমন হয়। যাই হোক, অনেক অপ্রয়োজনীয় কথা বলে ফেললাম। তো আমি 3 দিন ধরে এই ভুড়িটাকে জাল দিয়েছি। যতবারই জাল দিয়েছি আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে পানিটাকে একদম শুকিয়ে নিয়েছি আর তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করছি। এই যে আমার 3 দিন পরের ভুড়ির অবস্থা। এখন আমি মেন রান্নাতে চলে যাব। তো একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি এবং এর মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে আমি হালকা মতো ভেজে নেব। তো এইরকম কালার আসলে এর মধ্যে আমি আলুটা দিয়ে দিব। আলুটাও একটু ভেজে নেব। আর হচ্ছে এখন আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে এটাকে হালকা ভেজে নেব। আলুটা হালকা ভাজা হয়ে আসলে দেন এর মধ্যে আমি পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো কাঁচা মরিচ বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে আমি এই আলুটাকে ভালো মতো কষিয়ে নিব একটু পানি দিয়ে। আলুটা আমার সুন্দর কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি আগে জাল দিয়ে রাখা ভুড়িগুলো এর মধ্যে দিয়ে আবারও বেশ খানিকটা সময় নেড়ে চেড়ে দেবো। তারপরে মনের মতো কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ জাল দেব, মানে পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে নেব। তো পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। এখন আমি নামানোর আগে আগে একটু গোলমরিচের গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। বিশ্বাস করেন সেই দিন আমাদের ভাতের পরিমাণটা একটু বেশি লেগেছিল, এত মজা হয়েছিল, নিজের প্রশংসা নিজেই করছি, কিন্তু খুবই ভালো হয়েছিল। আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। নিজের রান্না বলে বলছি না, আসলে অনেক মজা হয়েছিল। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।